কি হয়েছিল সেদিন আমরা যদি রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করি, যদি আমরা ঘটনা পরম্পরা একবার দেখার চেষ্টা করি, তাহলে দেখতে হবে একেবারে পাকা মাথায় অনেক দিন ধরে রেকি করে ঠিক সময় ঠিক জায়গায় তারা গুলি করে খুন করে চন্দ্রনাথ রথকে এবং তার ড্রাইভারকেও প্রাণে মারার চেষ্টা হয় প্রমাণ লোপাটের জন্য, এবং সেখান থেকে তারা বেরিয়ে যায়। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ। বুধবার রাতে মধ্যমগ্রামে বাড়ির কাছে তাকে গুলি করে খুন করা হয়। গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা দুটো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে রক্তাক্ত। 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। এইটা পরিকল্পনা ছিল। বুধবার রাত তখন প্রায় 10টা। এয়ারপোর্টের দিক থেকে মধ্যমগ্রামের দোলতলা মোড় পেরিয়ে দোহারিয়া ঢুকে চন্দ্রনাথ রথের গাড়ি। চালক বুদ্ধদেব বেরা। চালকের পাশের সিটে চন্দ্রনাথ রথ। তার ফ্ল্যাটের কাছেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। চন্দ্রনাথের গাড়ি গলিতে ঢুকতেই পথ আটকায় গাড়িটি। গাড়ি থেকে দুষ্কৃতীরা নেমে আসে, সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দুটি বাইক। গাড়ির দুপাশ থেকে তারা গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা করে দেয় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। 1 মিনিটের অপারেশন। শুভেন্দু অধিকারীর পিএকে খুন করে বাইকে পালায় দুষ্কৃতীরা। পাঁচটি গুলি লাগে চন্দ্রনাথ রথের। এর মধ্যে 3টি গুলি লাগে বুকে, একটি জামার বুক পকেটে থাকা ফোনে। গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে গুলিতে হার্ট ফুটো হয়ে যায় চন্দ্রনাথ রথের। তারপরে মাল্টি অর্গান ফেলিওর। একাধিক গুলি লাগে গাড়ির চালক বুদ্ধদেব বেনারও। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে উদ্ধার হয়েছে গুলির খোল। নিউজ 18 বাংলা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, মৃত্যু নিশ্চিত করার জন্য পরপর গুলি। আমরা যদি টাইম লাইন দেখি তাহলে টাইম লাইনই বলে দেবে কতটা পারফেক্ট মার্ডার প্ল্যানিং ছিল। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ। বুধবার রাতে এই চন্দ্রনাথকে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়। নিশান্ত মধ্যমগ্রামে যশোর রোডের উপর দোহারিয়া। এখান থেকে 700 মিটার এগোলেই চন্দ্রনাথের ফ্ল্যাট। যশোর রোড থেকে তার গাড়ি গলিতে ঢোকার পরেই হামলা। বুধবার রাতে চন্দ্রনাথ রথ বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্ল্যাট থেকে 50 মিটার আগে চন্দ্রনাথের গাড়ি থামায় আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে আসে দুষ্কৃতীরা। দুটি বাইকে সেখানে পৌঁছে যায় আরো 2 দুষ্কৃতী। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে দুপাশ থেকে গুলি চালায়। এরপর বাইকে চেপে পালায়। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। তার শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয়। গাড়িতেই তিনি লুটিয়ে পড়েন। মিনিটে অপারেশন শেষ। তারপর দুটি বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ চন্দ্রনাথকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দু অধিকারীর পিএকে মৃত বলে জানান চিকিৎসকরা। চন্দ্রনাথের গাড়ির চালককে ভর্তি করা হয় ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। দুহারিয়ায় পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে কার্তুজের খোল। বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। ঠিক যেভাবে যে কায়দায় কাজ করা হয়েছে, একেবারে ছক কষে, কোনো রকম প্রমাণ না রেখে, শার্প শুটার তদন্তকারীরা মনে করছেন একেবারে প্রফেশনাল শুটার ছাড়া বা প্রফেশনাল কিলার ছাড়া এই কাজ সম্ভব নয়। বুধবার রাত মধ্যমগ্রামে ছক কষে 1 মিনিটের অপারেশন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পুরো অপারেশনের ছবি। এই দেখুন, যশোর রোড লাগোয়া মধ্যমগ্রামের দোহারিয়া রাস্তা দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের গাড়ি। কিছুটা এগোতেই একটি গাড়ি সামনে চলে আসে। চন্দ্রনাথের গাড়ি রাস্তা আটকায়। পুলিশের সন্দেহ, পেছন পেছনে এই 2 দুষ্কৃতী যায় বাইকে। চন্দ্রনাথের গাড়ি আটকাতেই সেখানে এই 2টো বাইকও পৌঁছে যায় বলে সন্দেহ। গাড়ি থেকে দুষ্কৃতীরা নামে, বাইক থেকেও। এরপরেই চন্দ্রনাথের গাড়ির দুদিক থেকে পরপর গুলি। গাড়িতেই লুটিয়ে পড়েন শুভেন্দু অধিকারীর পিএ। 1 মিনিটে এই অপারেশন শেষ। গাড়ি ফেলে রেখে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীদের সন্দেহ, এটা যার তার কাজ নয়, সবকিছু হয়েছে ছক কষে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে। কারণ যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, যার নাম্বার প্লেট ভুয়ো, সেই গাড়ির আসল মালিক অনেক দিন আগে একটি অনলাइन সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা করেছিলেন। सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहां से लीक आउट हुआ। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आपके साथ गाड़ी को लेके गया थाना, वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोला ठीक है आपका ऑनलाइन में देना गाड़ी, उसमें से ही लीक आउट होके हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। অনেক দিন আগে অনলাइन সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রির চেষ্টা, আর সেখান থেকেই খুনে ব্যবহৃত গাড়ির ভুয়ো নাম্বার। এর থেকে স্পষ্ট খুনের পরিকল্পনা হয়েছে অনেক দিন আগেই। গাড়ির চেসিস নাম্বার কখনো পাল্টানো যায় না, তাই খুনে ব্যবহৃত এই গাড়ির চেসিস নাম্বারটি চেছে ঝালাই করে মুছে দিয়েছে দুষ্কৃতীরা। ফলে উদ্ধার হওয়া গাড়ি থেকে কোনো তথ্য পাওয়া কার্যত সম্ভব নয়। এতেই পাকা মাথার পরিকল্পনার ছাপ স্পষ্ট।
দুষ্কৃতীদের হদিশ পেতে ঘটনাস্থলের আশপাশের 20টির বেশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা জানতে পেরেছেন 7 দিন আগে থেকে এলাকায় রেকি করতে থাকে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ রথের আবাসনের কাছেও যায়। বুধবার বিকেল থেকে চন্দ্রনাথের বাড়ির আশপাশে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। খুনের ধরন দেখে তদন্তকারীদের সন্দেহ এই কাজে লাগানো হয় শার্প শুটার। দুষ্কৃতীরা ব্যবহার করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। চন্দ্রনাথ খুনের পর একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই বাইক কি খুনের কাজে ব্যবহার করা হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাইকের নাম্বার পশ্চিম বর্ধমানের বার্নপুরের ঠিকানার। সেখানে পৌঁছয় নিউজ 18 বাংলা। স্থানীয়দের দাবি, যার নামে রেজিস্ট্রেশন এই ঠিকানায় সেই নামে কেউ থাকেন না। यहाँ हम 2014 से रहते हैं। कोर्ट का एड्रेस क्या है? ABG 7 का 12 गुरुद्वारा। आपका गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं बाइक की। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिया, आपको ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর বিয়ে খুন। বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বলছেন ভবানীপুরে জেতার জন্যই খুন হতে হলো তার আত্মসহায়ককে। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না।